আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত উপস্থিতি, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর দরবারে যে আমরা সবাই সুস্থ আছি এবং ভালো আছি। যথাসময়ে আমরা যারা সম্পৃক্ত হয়েছি আমাদের এই ভার্চুয়াল সেশনে, সবাইকে লাইভ অন প্রোডাক্টের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাই। সম্মানিত উপস্থিতি, আজকের প্রোগ্রামটা স্পেশাল হতে যাচ্ছে এই কারণ হচ্ছে আমরা দুইটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো। এই দুইটা প্রোডাক্ট আমি বিশ্বাস করি যে আপনি আহ, এই দুইটা প্রোডাক্ট হয়তো ব্যবহার করেছেন, অথবা আপনার বাসায় আছে, অথবা আপনি সামনে ব্যবহার করবেন। তো এই প্রোডাক্ট সম্পর্কে আপনি জানলে আপনার জন্য সুবিধা হবে এবং আপনার টিমের জন্য সুবিধা হবে। সো আমরা আমাদের টিমকে যত বেশি এই ধরনের প্রোগ্রামগুলোতে পার্টিসিপেট করাইতে পারি, তত বেশি আমাদের আপনার জন্য, আমাদের জন্য সুবিধা। কারণ প্রোডাক্ট সম্পর্কে যদি না জানি, তাহলে প্রোডাক্ট আমি নিজে খেলেও কিন্তু কাজ করবে না। কেন কাজ করবে না? কারণ আপনি দেখবেন, আপনি যখন কোনো ব্যক্তির সিনিয়র কোনো ব্যক্তির কাছে যান, তিনি হতে পারে কোনো পেশাগত আপনার দক্ষতা আছে, হতে পারে ডাক্তার, হতে পারে লয়ার, হতে পারে আপনার আদার্স কোনো পেশার ব্যক্তি। যখন ভদ্রলোক আপনাকে একটু কাউন্সিলিং করেন, যখন ভদ্রলোক আপনাকে একটু কনভারসেশন করেন, আলোচনা করেন, তখন দেখবেন যে আপনার অর্ধেক সমস্যা কিন্তু ওখানেই সলভ হয়ে গেছে। অর্থাৎ মূল পার্টে যাওয়ার আগেই আপনি 50% হালকা হয়ে গেছেন, 50% আপনি সুস্থ হয়ে গেছেন, 50% আপনার দখল কেটে গেছে। তো প্রোডাক্ট সম্পর্কে জানাটা আপনার জন্য এবং আমাদের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা দুইটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো। স্পেশালি আমরা কথা বলবো আমাদের জ্ঞানোসয়া প্রোটিন নিয়ে, এবং আমরা টক্সিন ক্লিনজার নিয়ে কথা বলবো। ডিটেলস আলাপ হবে। তা আজকের প্রোগ্রামটি যারা অ্যাটেন্ড করেছেন অত্যন্ত সৌভাগ্যবান, যারা মিস করেছেন তারা আপনার অনেক বড় একটা বিষয় কিন্তু মিস করবেন। তো আমরা বলবো যে আপনি আপনার টিমের প্রতিনিধি হয়ে পুরো প্রোগ্রামটা আপনি বুঝেন এবং জানেন, এবং আপনি দেখতে থাকেন। ইনশাল্লাহ যে তথ্যগুলো আপনি পাবেন, এই তথ্যগুলো আপনার এবং আপনার টিমের জন্য, আপনার পরিবারের জন্য, সুস্থ থাকার জন্য এবং বিজনেসের জন্য, দুটো জায়গায় ভাইটাল একটা আপনার রোল প্লে করবে। চলুন আমরা আমাদের মূল আলোচনায় আহ প্রবেশ করি। আমাদের মূল আলোচনা যাওয়ার আগে আমার পরিচয়টা আমি একটু দিই। আমি আবুল হাশিম পলাশ আছি আপনাদের সাথে। আজকের প্রোডাক্ট সেশনটা আমি কন্টিনিউ করব ইনশাল্লাহ। এবং এই সেশনে আমরা দুটো প্রোডাক্ট নিয়ে কথা বলবো। বলেছিলাম যে জ্ঞানস সয়া প্রোটিন। স্পেশালি এই প্রোডাক্টের সাথে পরিচয় হওয়ার আগে আমি আপনাদের সাথে একটা স্টোরি শেয়ার করি। আমি 2010 থেকে 2014 সাল পর্যন্ত হোটেল আগ্রাবাদ, অর্থাৎ চট্টগ্রাম শহরের চট্টগ্রাম ডিভিশনের 1968 সালে এস্টাবলিশড প্রথম 5 তারকা হোটেল হচ্ছে যে হোটেল আগ্রাবাদ। চট্টগ্রামের অর্থনীতি এই হোটেল আগ্রাবাদ ঘিরে আপনার গড়ে উঠেছে। চট্টগ্রামের যে ইফিজেড, যত ফরেনার আসে, প্রথমত থাকতোই যে হোটেল আগ্রাবাদ। আচ্ছা, একজন লিখেছেন যে কিছু শুনতে পান না। আমার বাকি অডিয়েন্সদের কাছে আমি একটু জানতে চাইবো যে আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা এবং আমার ভয়েসটা ক্লিয়ার কিনা। একটু আমাকে পরিষ্কার করে জানাবেন। যে আমি কাজী স্যারের দৃষ্টি আকর্ষণ করবো যে স্যার আমার সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং আমার স্লাইড দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার। তা আমি আহ জি, অধিকাংশই লিখছেন যে সাউন্ড ক্লিয়ার। সো আমি ম্যাডামকে বলবো যে ম্যাডাম, আপনি আপনার অডিওটা একটু চেক করেন, অথবা আপনি একবার লিভ নিয়ে আবার নতুন করে জয়েন করেন, তাহলে আপনার সাউন্ডটা হয়তো ক্লিয়ার হয়ে যাবে। অথবা আপনি অডিওর ভলিউমটা একটু চেক করেন। আমরা একটা স্টোরিতে ছিলাম যে আমি কর্মজীবনে যখন একেবারে স্টার্টিং পয়েন্টে আমি ছিলাম, যে হোটেল আগ্রাবাদে জব করতাম, তা আমার কাজটা ছিল যে আমি হোটেল আগ্রাবাদের জিমনেশিয়ামের ট্রেনার ছিলাম। অর্থাৎ আমি আমি একটা সময় মাসল বিল্ড করতাম, যে আমার মানুষজনকে ট্রেন আপ করাতাম। এবং আমার সৌভাগ্য হয়েছে 2011 সনে ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের অনেকগুলো টিমের সাথে কাজ করা। স্পেশালি এক্সেপ্ট ইন্ডিয়া, যেহেতু ইন্ডিয়া এবং বাংলাদেশ শ্রীলঙ্কাতে আপনার খেলাটা হয়েছিল, শ্রীলঙ্কা বাংলাদেশে এসেছিল, ইন্ডিয়া আসে নাই। রেস্ট অফ দ্য টিমের সাথে আমার কাজ করা হয়েছে এক্সেপ্ট ইন্ডিয়া। তো আমি তখন নিউজিল্যান্ড টিমের সাথে অনেক বেশি টাইম পাস করেছি, ওয়েস্ট ইন্ডিজের সাথে পাস করেছি। আমি দেখেছি তাদের প্রত্যেকটা খেলোয়াড়ের ফিটনেসটাকে মেনটেন করার জন্য তারা কিন্তু প্রোটিন ব্যবহার করতে, প্রোটিন
আপনার প্রোটিন শেক খেতেন, এটাকে ওনারা প্রোটিন শেক বলেন, আমিও এটার সাথে পরিচয় আছে। বডি বিল্ডিং এর জন্য প্রোটিন শেক বা এনার্জি ক্রিয়েট করার জন্য প্রোটিন শেক, বডিটাকে সুস্থভাবে ধরে রাখার জন্য প্রোটিন শেক অনেক 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 বেশি ভাইটাল। আর যারা জিমনেশিয়াম করে তাদের কাছে তো প্রোটিন শেকের কোনো আপনার বিকল্প নাই। তা আমি দেখেছি ওই সময়ে একেবারে ওয়ার্ল্ডের সবচেয়ে সেরা যে প্রোটিন শেক গুলো ছিল, সেই প্রোটিন শেক গুলোর ভ্যালু ছিল তৎকালীন বাজারে 9 থেকে 11,000, 11,500 টাকা। এবং এগুলো এক একটা আপনি ইন্টারন্যাশনাল মার্কেট থেকে যদি অর্ডার করেন, অর্ডার করলে এগুলো আসতো যে আপনার ইয়াতে ফেডেক্স, ফেডারেক্স অর্থাৎ ফেডেক্স কুরিয়ারে, এবং সেটার কুরিয়ার চার্জটা কিন্তু আপনাকে এক্সট্রা দিতে হতো। তো সবকিছু মিলিয়ে আপনার 11-12 হাজার টাকা পড়ে যেত এক আপনার, এটাকে যদি বলি আমি, 2 পাউন্ডের একটা প্রোটিন শেক, 2 পাউন্ডের। তো ওই সময় আমি অনেকগুলো প্রোটিন শেক ব্যবহার করেছিলাম, এবং প্রোটিন শেকের টেস্ট, প্রোটিন শেকের প্রাইস সম্পর্কে আমার যথেষ্ট পরিমাণে দখল আছে, আমি জানি। ওই প্রোটিন শেকের সাথে যদি আজকের এই জ্ঞানসয়া প্রোটিনটাকে আমি কম্পেয়ার করি, আমি এটাকে 10-এ আপনার 9 দিব। 10-এ কি দিব? 9 দিব। আর কম্পারিজনে আমি ওই প্রোটিন শেককে 10-এ আমি দিব যে 6। কেন? দেখুন, কোয়ালিটির দিক দিয়ে এই প্রোটিন শেকে যা যা আছে ওই প্রোটিন শেকেও আপনার তার কাছাকাছি ছিল, কিন্তু প্রাইসের দিক দিয়ে এই প্রোটিন শেক আজকে 2024 সালে এসে এটা মাত্র আমি 1,080 টাকায় পাচ্ছি। আর ওইটা তখনকার সময় আমি 11,000, 11,500 টাকা দিয়ে ক্রয় করেছি। চিন্তা করেন। তাহলে এমন একটা প্রোডাক্ট নিয়ে আজকের আলোচনাটা আমি স্টার্টিং করতে যাচ্ছি, যে প্রোডাক্টটা আমাদের প্রত্যেকটা মানুষ, এখানে আমরা যারা আছি, আমরা জয়েন করেছি, আমাদের প্রত্যেকটা মানুষের প্রতিদিন আপনার এনার্জি লেভেলটাকে ঠিক রাখার জন্য, আপনার কর্ম উদ্দীপনা ঠিক রাখার জন্য, ফোকাসটাকে ঠিক রাখার জন্য, কনসেন্ট্রেশনটাকে ধরে রাখার জন্য, ইভেন আপনি লঙ্গার ভার্সন কাজ করার জন্য, দীর্ঘ সময় ধরে কাজ করার জন্য আপনার সবচেয়ে বডিতে যেই জিনিসটা বেশি বেশি দরকার সেটি হচ্ছে প্রোটিন, অর্থাৎ কেন সয়া প্রোটিন। তা আমরা এটার আজকে বিশদ সম্পর্কে জানবো। এই জ্ঞান সয়া প্রোটিন আমরা কিভাবে ব্যবহার করব, এটা সম্পর্কে আমরা কি কি উপকার পেতে পারি, এবং এটা আমাদেরকে কিভাবে কিভাবে হেল্প করতে পারে। জ্ঞান সয়া প্রোটিন প্রোডাক্টস এর মূল উপাদান হলো সয়া প্রোটিন। সয়া প্রোটিনটা হচ্ছে একেবারে একেবারে প্রাকৃতিক, একেবারে ন্যাচারাল একটা বিষয়, ন্যাচারাল একটা আপনার প্রোটিনের উৎস, যেটা 100% প্রাকৃতিক, এবং প্রাকৃতিক ভাবে এটা পুষ্টিগুণে ভরপুর। এতে রয়েছে প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড, যা আমাদের দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আপনি বলতে পারেন যে স্যার, অ্যামাইনো অ্যাসিড আমরা কোত্থেকে পাই? যেমন অ্যামাইনো অ্যাসিড আমরা পাই আপনার ভালো মাছ থেকে পাই, মাংস থেকে পাই। এখন দেখেন, আজকের দিনে মাছ বা মাংস যদি আপনি গ্রহণ করেন অতিরিক্ত, যে পরিমাণ অ্যামাইনো অ্যাসিড আপনার প্রয়োজন, ওই পরিমাণ অ্যামাইনো অ্যাসিডের জন্য আপনি যদি মাংস অথবা মাছ গ্রহণ করেন, এই মাছ এবং মাংসের মাধ্যমে আপনার শরীরে যে টক্সিন আসতেছে, তখন কিন্তু আপনাকে আবার টক্সিন ক্লিনজার খেতে হবে। আপনি খেয়েছেন অ্যামাইনো অ্যাসিডের জন্য, কি খেয়েছেন? মাছ মাংস খেয়েছেন আপনি, সেই জায়গা থেকে আপনার বডিতে আবার টক্সিন চলে আসছে, আরো বিভিন্ন ধরনের পার্টিকেলস চলে আসছে। এই পার্টিকেলস গুলো এসে আপনার বডিতে আরো ড্যামেজ ক্রিয়েট করতেছে, আলাদা করে আপনার অক্সিডেশন ক্রিয়েট করতেছে, আপনার শরীরে গ্যাস তৈরি করতেছে, এবং সেভারাল টাইপস অফ হ্যাজার্ড তৈরি করতেছে। সো আপনি অ্যামাইনো অ্যাসিডের সোর্সের জন্য, যা আমাদের দেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই বিষয়টাকে আপনি নিতে পারেন যে আমাদের জ্ঞানসয়া প্রোটিন থেকে। এখন অ্যামাইনো অ্যাসিডের অভাবে কি কি জিনিস হতে পারে? যেমন অ্যামাইনো অ্যাসিডের অভাবে আপনার হার্টের মধ্যে ব্লক হইতে পারে, হার্টের মধ্যে প্লাক হইতে পারে, আপনি করোনারি আর্টারি ডিসেকশনে পড়তে পারেন, ব্রেইন হ্যামারেজ হইতে পারে, ব্রেইনের মাঝখানের যে নিউরন সেলগুলো আছে তাদের কানেক্টিভিটির পাওয়ার গুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যেতে পারে। এখন এগুলো তো খালি চোখে দেখছেন না। আপনি হয়তো মনে করবেন যে আমার শরীরে যথেষ্ট পরিমাণ অ্যামাইনো অ্যাসিড আছে, আমি আর প্রোটিন পাউডার নেওয়ার কি দরকার? আসলে আপনি একটু খেয়াল করলে দেখবেন যে আগে আপনি অনেক কিছু মনে রাখতে পারতেন, কিন্তু এখন আপনি অনেক কিছু মনে রাখতে পারছেন না। এর একমাত্র কারণ হচ্ছে আপনার বডিতে প্রোটিনের ঘাটতি দেখা দিয়েছে। এখন এটা যতক্ষণ পর্যন্ত না আপনি প্রোটিনের টেস্ট না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার সেটা আইডেন্টিফাই হবে না, অথবা কোনো প্রকারের আপনি ভয়ঙ্কর কোনো রোগে আক্রান্ত না হলে কিন্তু আপনি সেই জায়গায় যাচ্ছেন না। আপনি যে প্রতিদিন আমাদের যা ওজন, ধরেন আপনার যদি ওজন হয় 78 কেজি, তাহলে আপনাকে দৈনিক 78 গ্রাম কি করতে হবে? প্রোটিন আপনাকে নিতে হবে। 78 গ্রাম আপনাকে প্রোটিন, যত কেজি ওজন তত গ্রাম প্রোটিন আপনাকে নিতে হবে। এখন আপনি খাবার থেকে সেই পরিমাণ প্রোটিন পাচ্ছেন কিনা? পাচ্ছেন না। কারণ বাংলাদেশের যে খাদ্যাভ্যাস বা
খাবারের চার্টগুলো আমরা মেনটেন করি, এখানে যথেষ্ট পরিমাণ প্রোটিনের ঘাটতি আছে। এই জন্য আপনি সব খাবার খাওয়ার পরেও আপনাকে জ্ঞান সয়া প্রোটিনটা খেতে হবে, স্পেশালি আপনার প্রোটিনের ঘাটতির জন্য, প্রোটিনের সাপোর্টের জন্য, প্রোটিনের সোর্সের জন্য। জি, সাইফুল ইসলাম স্যার, আপনি জানতে চেয়েছেন হার্টের রোগীদের দেয়া যাবে কিনা। আমি আসছি আলোচনা, একটু ধৈর্য ধারণ করুন, আলোচনা শেষ হোক, আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, এবার আসেন জ্ঞান সয়া প্রোটিনটা আমরা যখন আমরা একেবারে এটাতে কোনো ধরনের এক্সট্রা আপনার সুগার ইউজ করা হয় না, এখানে সুক্রালোজ ইউজ করেছে। সো যে কোনো ধরনের ব্যক্তি, একেবারে বাচ্চা থেকে আরম্ভ করে যে কোনো ধরনের ব্যক্তি আমরা এটা ব্যবহার করতে পারবো। আর একটা মেসেজ আমি দিই, আমি যখন ওই যে হোয়ে প্রোটিন যেটা 11,000 11,500 টাকা দিয়ে নিয়েছিলাম, ওইটার টেস্টটা কিন্তু একটু বিদঘুটে টাইপের ছিল, অর্থাৎ খাওয়ার পরে একটা ডেকুর আসতো এবং খুব বিদঘুটে টাইপের একটা আপনার এক্সপিরিয়েন্স হইতো। কিন্তু এই প্রোটিনটা আপনি যখন খাবেন তখন আপনার ভিতরে একটা ভালো ফিলিংস ক্রিয়েট হবে, সাথে সাথে আপনি একটা মানে আপনি অন্য লেভেলের একটা টেস্ট এবং অন্য লেভেলের একটা আপনার কাছে ফিলিংস লাগবে, মনে হচ্ছে যে আপনি স্পেশাল কিছু আপনার বডিতে গিয়েছে। এবং এই প্রোডাক্টগুলোতে এর কারণ কি, এর কারণ হচ্ছে এখানে রাসায়নিক কোনো প্রকার আপনার আর্টিফিশিয়াল কোনো কিছু অ্যাড করা হয়নি, ক্ষতিকর কোনো রাসায়নিক নেই। তাই আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনি পাচ্ছেন সম্পূর্ণ প্রাকৃতিক প্রোটিন, ন্যাচারাল প্রোটিন। আমাদের অনেক ভাই বন্ধু আছেন এখানে যারা হয়তো বাজার থেকে হোয়ে প্রোটিন অথবা কোনো বিদেশ থেকে কোনো ভাই বন্ধু এসেছেন, তাদের মাধ্যমে হোয়ে প্রোটিন এনে খেয়েছেন, তাহলে আপনি আমার কথার সাথে কিন্তু মিল পাচ্ছেন কিনা আপনি কিন্তু দেখবেন যে হ্যাঁ, আসলে মিলে যাচ্ছে। সো আমাদের এই বিষয়গুলোকে নজর দিতে হবে যে আমাদের দেশে এখন ইন্টারন্যাশনাল মানের প্রোডাক্ট তৈরি হচ্ছে, 100% প্রাকৃতিক প্রোডাক্ট তৈরি হচ্ছে। আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে জ্ঞান সয়া প্রোটিন ব্যবহার করে একটা মজাদার স্মুদি তৈরি করতে পারেন, বাসায় আপনি রেডি করে আপনি গ্রহণ করতে পারেন। যেমন আপনি রাতেই আপনি যদি ওজন কমাতে চান, আপনি এই ধরনের একটা স্মুদি তৈরি করে খেয়ে ফেলেন, দেখবেন যে আপনার ওজন 1 মাসের মধ্যে চমৎকার ভাবে আপনার কমতেছে। ঠিক আছে, অর্থাৎ আপনি কার্বোহাইড্রেটের জায়গা থেকে যদি সরে আসতে চান, তাহলে আপনাকে কি এই ধরনের প্রোডাক্ট আপনাকে ব্যবহার করতে হবে। আমরা যারা স্বাস্থ্য সচেতন, আমরা যারা ইয়াং থাকতে চাই, ফিট থাকতে চাই, আমরা যারা বয়সটাকে ফ্রেমে আবদ্ধ করে রাখতে চাই, তাদের জন্য হচ্ছে স্পেশালি জ্ঞান সয়া প্রোটিন। আমি তো আপনাদের কাছে জানতে চাইবো আসলে কে না ইয়াং থাকতে চায়, সেটা পুরুষ সেটা মহিলা, কে না ইয়াং থাকতে চায়? সবাই থাকতে চায় আপনার 22, 23, 24, 26 এটার মধ্যে। অর্থাৎ লুকটা যাতে সবসময় 22, 23, 24, 26-এ থাকে, তাহলে আপনাকে খাবারের প্রতি যত্নশীল হতে হবে। যা তা পেলে খাওয়া যাবে না, আপনাকে বেছে বেছে পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার খেতে হবে। আপনার খাবারটাই হচ্ছে আপনি, আপনি যা খাচ্ছেন আপনি সেটাই, আপনি যা খাচ্ছেন আপনি সেটাই। এজন্য আপনাকে ক্যালোরি মেপে, আপনাকে নিউট্রিশন মেজারমেন্ট করে এবং আপনাকে প্রাকৃতিক খাবারগুলোকে আপনি খেতে হবে। চলুন আমরা কিভাবে স্মুদি তৈরি করতে পারি। প্রথমেই আমরা 1 কাপ দুধ দিব। যাদের দুধ খাবার অভ্যাস আছে, দুধ ছাড়াও কিন্তু এটা আপনার খাওয়া যায়, আমি দুধ ছাড়াই খাই। আপনি যদি দুধ খাওয়ার অভ্যাস থাকে আপনি 1 কাপ দুধ নিতে পারেন। তারপর 1 টেবিল চামচ জ্ঞান সয়া প্রোটিন আমরা যোগ করব, এরপর একটি কলা ও 1 টেবিল চামচ মধু আমরা এটাতে মেশাবো। মেশানোর পরে যে ঘটনাটা ঘটবে সেটি হচ্ছে সবকিছু ব্লেন্ড করে নিব, আমরা একটা ব্লেন্ডারে আমরা একটা ব্লেন্ড করে নিব এবং এভাবে আপনার জন্য তৈরি হয়ে যাবে। আপনি হয়তো রেস্টুরেন্টে দেখেছেন, আপনি হয়তো ফাস্টফুডের দোকানে দেখেছেন এই ধরনের খাবার পরিবেশন, আপনি ঘরে বসেই কিন্তু আপনি জ্ঞান সয়া প্রোটিন দিয়ে এই ধরনের স্মুদি তৈরি করতে পারেন। অর্থাৎ যেই স্মুদিটা আপনি রাতে যদি 1 গ্লাস পান করেন, ব্যাস, আপনার আর ডিনার করার প্রয়োজন নেই। এবং এভাবেই আপনি যদি মেনটেন করেন 1 মাস 2 মাস, দেখবেন যে আপনার ওজন অনেক কমে গেছে, শরীর একেবারে ফুরফুরা হয়ে গেছে, আপনি টান টান একেবারে ইয়াং চিতাবাঘের মতো আপনাকে কিন্তু সেই রকম দেখতে লাগতেছে। অর্থাৎ বর্তমান প্রজন্মের যে সকল আপনার মডেল আছে, যাদেরকে আপনি দেখলেই আপনার একটু আভাত দেখতে মন চায়, ওই ধরনের ফিজিক্সে আপনি কিন্তু চলে যাবেন, ওই ধরনের ফিজিক্যাল এনভায়রনমেন্টে কিন্তু আপনি চলে যাবেন। এবং এটা টেস্টটা এত সুন্দর এত সুন্দর, আপনি একবার খাওয়ার পরে মন চাইবে যে আরেক গ্লাস করে খাই, কিন্তু আরেক গ্লাস খাওয়া যাবে না, 1 গ্লাস করে খেতে হবে। ঠিক আছে, সকালে খেতে পারেন, রাতে খেতে পারেন। আমি কিন্তু সকালে এবং রাতে 2 গ্লাস আপনার জ্ঞান সয়া প্রোটিন কিন্তু আমি খাচ্ছি। দেখলেন তো কত সহজে তৈরি হলো আমাদের পুষ্টিকর স্মুদি। এটা স্বাস্থ্যকর এবং সুস্বাদু, 100% ন্যাচারাল, 100%। আপনি আপনার পরিবারের ছোট বাচ্চাদের জন্য আপনি এটা কি করতে পারেন, সাজেস্ট করতে পারেন, তাদেরকে খাওয়ার অভ্যাস আস্তে আস্তে তৈরি করতে পারেন। এটার টেস্টটাই এমন যে বাচ্চারা একবার খেলে আপনার কাছে বারবার চাইবে। জ্ঞান সয়া প্রোটিন প্রোডাক্টস এর কিছু উপকারিতা সম্পর্কে আমরা এখন বলবো।
যে জ্ঞান সয়া প্রোটিন প্রোডাক্টস এর কিছু উপকারিতা হলো এটা কম চর্বি এবং কোলেস্টেরল মুক্ত, অর্থাৎ এটাতে চর্বির পরিমাণ খুবই কম এবং এটি কোলেস্টেরল মুক্ত, অর্থাৎ এটা থেকে কোনো ফ্যাট, বাজে ফ্যাট শরীর পাবে না। পেশি বৃদ্ধিতে সহায়ক, হার্টের স্বাস্থ্যের জন্য ভালো এবং সহজে হজমযোগ্য। একটু বিস্তারিত আমরা দেখি। শুরুতে যেটা আমরা পাবো সেটা হচ্ছে উচ্চ প্রোটিন সমৃদ্ধ। যেমন ধরেন ছবিতে অনেকগুলো প্রোটিন সমৃদ্ধ খাবারের আমরা দেখতে পাচ্ছি। এতগুলো খাবার যেমন একসাথ করা আমাদের জন্য কষ্টসাধ্য, আবার একসাথ করার পরে এগুলাকে প্রসেস করে আবার খাওয়ার জন্য কিন্তু আমাদের সময় এবং কি দরকার, আপনার সাধ্য দুইটাই দরকার। সো আমরা হয়তো এতগুলো খাবার বা এত জিনিসগুলো আমরা একসাথে করতে পারবো না বা আমাদের সেই সাধ্য নাই, কিন্তু আমরা এই এতগুলো খাবার গ্রহণের মাধ্যমে যে প্রোটিনগুলো আমরা পেতাম, যে প্রোটিন অ্যামাইনো অ্যাসিড আমরা পেতাম, সেটা কিন্তু আমরা এই কেন সয়া প্রোটিন থেকে পাবো। সো আপনি ডিসিশন নেন যে আপনি কি প্লেট ভর্তি একেবারে খাবার গ্রহণ করবেন, 2-4 প্লেট খাবেন, নাকি আপনি 1 গ্লাস আপনার জ্ঞান সয়া প্রোটিন গ্রহণের মাধ্যমে সেই বেনিফিটটা আপনি পাবেন। বলার অপেক্ষা রাখে না, এই সকল খাবারে কিন্তু অনেক ধরনের কেমিক্যাল এবং পেস্টিসাইড থাকে যা আমাদের বডিতে সহজে চলে আসতে পারে। সেকেন্ড হচ্ছে আপনি কম চর্বি এবং কোলেস্টেরল মুক্ত। কম চর্বি হলে কি হবে? কম চর্বি হলে আপনার ব্লাডের মধ্যে যদি কোনো ধরনের প্লাক থাকে, কিছুক্ষণ আগে একজন লিখেছিলেন যে হার্টের পেশেন্টকে দিতে পারবো কিনা, অবশ্যই দিতে পারবেন। জোর করে দিবেন হার্টের পেশেন্টকে, যাতে হার্টের পেশেন্টের এই ধরনের সমস্যাগুলো কি হয়, সলভ হয়। দেখেন হার্টের পেশেন্টের জন্য প্রযোজ্য কি এই ধরনের খাবার, ডান পাশের খাবারগুলো, অর্থাৎ এই খাবারগুলো যদি গ্রহণ করে তাহলে তার চর্বি কাটবে, কোলেস্ট্রল মুক্ত হবে। আপনি অপরদিকে যদি আপনি জ্ঞানসয়া প্রোটিন খান, ঠিক একই বেনিফিটটা কিন্তু আপনি পাবেন, কারণ এখানে কম চর্বি এবং কোলেস্ট্রল মুক্ত। অর্থাৎ আপনি অনেকগুলো শাক সবজি এক একটা করে যে বেনিফিটটা পেতেন, 1 গ্লাস জ্ঞানসয়া প্রোটিন থেকে কিন্তু আপনি দৈনিক এই সমস্যা, এই সাপোর্টটা কিন্তু আপনি পাচ্ছেন, যার ফলে আপনার এই যে সমস্যা, অর্থাৎ আপনার অনাকাঙ্ক্ষিত হার্ট স্ট্রোক হইতে পারে, আপনার হার্টে ব্লক হইতে পারে, আপনার হার্টটা থেমে যেতে পারে, আপনার হার্ট বন্ধ হয়ে গেলে আপনার জীবন কিন্তু বন্ধ হয়ে যাবে। একবার ভেবে দেখুন, একবার যিনি হার্ট স্ট্রোক করেছেন তার জীবনটা কত কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। আপনি এই ধরনের জীবনের দিকে কিন্তু চলে যাবেন, যেখানে আপনার ঝুঁকি আর ঝুঁকি, আর জ্ঞানসয়া প্রোটিন সেই ঝুঁকি থেকে আপনাকে মুক্ত করবে। একটু চিন্তা করেন তো, 1 কোটা জ্ঞানসয়া প্রোটিন আপনার পুরো পরিবারের হার্টের দায়িত্ব, স্বাস্থ্যের দায়িত্ব নিচ্ছে। চিন্তা করেন তাহলে এটা কতটুকু সেফ অ্যান্ড সিকিউর এবং আপনার কতটুকু আপনার জন্য সহজসাধ্য, এবং আপনার অ্যাভেলেবিলিটির মধ্যে কিন্তু আপনি পাচ্ছেন। আপনার যদি হার্টে ব্লক থেকেও থাকে, এই জ্ঞানসয়া প্রোটিন যখন আপনি 1 মাস 2 মাস কনজিউম করবেন, তখন কিন্তু এই স্লট গুলো, ব্লক গুলো আস্তে 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 এটা খুলে যাবে এবং স্বাভাবিকভাবে হার্টটা আবার কাজ করা শুরু করবে। আপনার আগে হয়তো আপনার একটু হাঁটলেই আপনার পালপিটেশন অনেক বেড়ে যেত, দম ভারী হয়ে আসতো, আপনি পরিশ্রম করতে পারতেন না, আপনাকে বসতে হইতো, আপনাকে এই আপনার একটু রেস্ট নিতে হতো, কিন্তু আপনি দেখবেন এখন সিঁড়ি দিয়ে ধাপ ধাপ করে আপনি আপনার উঁচুতে পেয়ে উঠতে পারতেছেন, আরো বেশি পরিশ্রম করতে পারতেছেন, শরীর অনেক ফুরফুরা ফুরফুরা হয়ে গেছে। সো আপনাকে কি করতে হবে? এই জ্ঞানসয়া প্রোটিনটা গ্রহণ করতে হবে। আমাদের সবার শরীরে একসময় মাসল ছিল, একসময় আমাদের সবার শরীর কি অনেক বেশি পেশিবহুল ছিল, কিন্তু বয়সের সাথে সাথে আমাদের সেই পেশিগুলো, আমাদের সেই মাসলগুলো কোথায় যেন হারিয়ে গেছে। আসলে কোথাও হারায়নি, আপনার মেটাবলিজম রেট কমে যাওয়ার কারণে আপনার ফ্যাট জমতে শুরু করেছে, মাসলগুলো ওই ফ্যাটের ভিতর লুকিয়ে লুকিয়ে পড়েছে, অর্থাৎ হাইড এন্ড সিক খেলতেছে আপনার সাথে। আপনি যখন জ্ঞানসয়া প্রোটিন খাবেন, তখন সে হারানো মাসলগুলো, সেই পূর্বের দিনের মাসলগুলো, যেগুলো আপনার বডির লুকটাকে আরো অনেক বেশি অ্যাক্টিভ, আরো অনেক বেশি প্রোঅ্যাক্টিভ, আরো অনেক বেশি এনার্জেটিক, এবং লুকটা আপনার লেগেছিল একেবারে ঋত্বিক রোশন, সালমান খান এবং আপনার শাহরুখ খানের মতো, যে বিদ্যুৎ জামালের মতো, অর্জুন রামপালের মতো। সো আপনার এই পেশিবহুল বডিটার জন্য জ্ঞানসয়া প্রোটিনটা কিন্তু আপনাকে সহযোগিতা করতে পারে। আপনি হতে পারেন পুরুষ, হতে পারেন আপনার নারী, কোনো সমস্যা নেই। আপনার বডি ফিট তো আপনি হিট। আপনাকে আজকের দিনে সুস্থভাবে বেঁচে থাকার জন্য আপনার বডিতে মাসলের কোনো বিকল্প নেই। মাসল থাকলে কি হবে? বাজে কোনো ফ্যাট জমতে পারবে না, আপনি আরো বেশি পরিশ্রম করতে পারবেন, সংসারের জন্য আরো বেশি খাটাখাটনি করতে পারবেন, আপনি অফিসে আরো বেশি সময় দিতে পারবেন, বিজনেসে আরো বেশি পরিশ্রম করতে পারবেন। অনেকে আছে একটা ট্যুর করার পরে কিন্তু সে ক্লান্ত হয়ে যায়, একবেলা পরিশ্রম করার পর আরেক বেলা তাকে আপনার রেস্ট নিতে হয়। এর কারণ কি? এর কারণ হচ্ছে তার বডি কিন্তু আসলে আস্তে 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 নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। এখানে প্রয়োজনের চাইতে অপ্রয়োজনীয় জিনিস বেশি আছে। যেমন মনে করেন আপনি বাজার থেকে কি করলেন, 1 কেজি সবজি কিনছেন, এখন এই সবজির মধ্যে দেখা গেছে কি 700 গ্রামই চলে আসছে আগাছা। অর্থাৎ আপনি 1 কেজি শাক কিনছেন, শাকের মধ্যে 700 গ্রাম চলে আসছে কি আগাছা। কেমন লাগবে আপনার কাছে?
আচ্ছা, কেউ একজন বলেন তো, আপনি বাজার থেকে 1 কেজি শাক কিনেছেন, আপনার যদি 700 গ্রাম বা 600 গ্রাম আপনার শরীরের মধ্যে আগাছা থাকে, তাহলে আপনাকে কেমন লাগবে? আপনার কাছে কেমন লাগবে? ফিলিংসটা কেমন লাগবে দেখি, একজন বলেন তো আমাকে। হাবিবুর রহমান স্যার বলেন যশোর থেকে, অথবা আমাদের জুয়েল চৌধুরী আছেন, কেউ একজন বলেন তো। জি, আমি আপনাকে আনমিউট করছি, কেউ একজন বলেন। হাবিবুর রহমান স্যার, আপনি বলেন তো, বাজার থেকে আপনি 1 কেজি সবজি কিনেছেন, আপনার ওই সবজি অথবা আপনার শাকের মধ্যে যদি 600-700 গ্রাম আগাছা থাকে, আপনার কাছে কেমন লাগবে? ফিলিংসটা কেমন লাগবে? হ্যালো? অথবা চ্যাট বক্সে লিখেন তো, আপনার কাছে ভালো লাগবে না খারাপ লাগবে? ভালো লাগলে ইয়েস লেখেন, আর খারাপ লাগলে নো লেখেন। মনে হবে, হ্যাঁ একজন লিখছেন, মনে হবে নিজেই ঠকে গেলাম। ওকে, আমি আনসার পেয়ে গেছি। আপনি দেখেন আপনার শরীরের মধ্যে প্রয়োজনের চাইতে অপ্রয়োজনীয় আগাছা বেশি। প্রয়োজনের চাইতে অপ্রয়োজনীয় আগাছা বেশি। আপনার শরীরে দরকার ছিল পেশিবহুল, আপনার শরীরে দরকার ছিল ফ্যাট মুক্ত, আপনার শরীরে দরকার ছিল যে আপনার অনেক বেশি পরিমাণে এনার্জেটিক, আপনার লুকটা থাকবে যে এরকম, যে আপনি এখনই চাইলে আপনার 5 কিলোমিটার দৌড় দিতে পারবেন, আপনি এখনই চাইলে 10 তলায় কিন্তু আপনার দৌড়ে উঠতে পারবেন, আপনি এখনই চাইলে 20 কেজির বাজারের ব্যাগ কিন্তু আপনার আগলাইতে পারবেন। দেখুন আজকের দিনে আমাদের এমন একটা নেচার হয়েছে, একেবারে গেইটের সামনে কিন্তু আমরা রিক্সা থেকে অথবা গাড়ি থেকে নামি, বাস থেকে নামি। এর কারণ হচ্ছে আসলে আমরা অলস হয়ে গেছি, অলস হয়ে গেছি। সেই অলস জীবন থেকে আপনাকে বের করার জন্য একটা রাস্তা তৈরি করে দিবে হচ্ছে জ্ঞানসয়া প্রোটিন। আপনার বডির লুকানো মাসল গুলোকে আবার সামনের দিকে নিয়ে আসবে, আপনার বডির শেপটাকে অনেক বেশি চমৎকার করবে। আপনি যে জামাটা পরেছেন, সেই জামাটা আপনাকে দেখলেই মনে হবে জামাটা আপনার জন্য তৈরি হয়েছে, আপনার জন্য তৈরি হয়েছে। একবার কল্পনা করুন যে আপনি যখন 22, 23, 24 বছরে ছিলেন, আপনার বডি যখন অনেক ফিট ছিল, আপনি যখন মেরুদণ্ড একেবারে সিনা টান টান করে আপনি থাকতেন, এবং আপনার গেঞ্জি পরলে অথবা জামা পরলে অথবা যে কোনো ধরনের পোশাক পরলেই আপনাকে কিন্তু অনেক ফিট লাগতো, আপনাকে অনেক এনার্জেটিক লাগতো। কিন্তু এখন কেমন জানি আপনি ধুতরা ফুলের মতো এরকম হয়ে গেছে। এর কারণ হচ্ছে আপনার শরীরে প্রয়োজনীয় চাইতে অপ্রয়োজনীয় আগাছা বেশি। এই আগাছাগুলোকে আপনার তাড়াবে, আগাছাগুলোকে পরিষ্কার করবে হচ্ছে জ্ঞান সয়া প্রোটিন। সো বন্ধুরা, আপনি এতক্ষণে আশা করছি আপনি একটা মেসেজ পেয়েছেন যে জ্ঞান সয়া প্রোটিন আমাদের কত 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 বেনিফিটেড একটা প্রোডাক্ট। এটা প্রতি বেলায় আমাদের সাথে থাকা উচিত, সব সময় আমাদের ঘরে থাকা উচিত। এরপর আসেন হার্টের স্বাস্থ্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছেন আমাদের যে হৃদরোগ ইনস্টিটিউট আছে, এই হৃদরোগ ইনস্টিটিউটের ডেটা অনুযায়ী যে আমাদের হৃদরোগে এখন পেশেন্টরা হচ্ছেন 30 বছর থেকে 50 বছরের সবচেয়ে বেশি। 30 থেকে 50 বছরের বয়সীরা সবচেয়ে বেশি হৃদরোগে, সবচেয়ে বেশি ডায়াগনস্টিক সেন্টারে, সবচেয়ে বেশি হার্টের ডাক্তারের কাছে হাজিরা দিচ্ছে। এর একমাত্র কারণ হচ্ছে খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইল। আপনি খাদ্যাভ্যাস লাইফস্টাইল চেঞ্জ করতে 1 বছর 1.5 বছর লাগবে, কিন্তু আপনি জ্ঞানসয়া প্রোটিন যদি গ্রহণ করেন, আপনার হার্টের স্বাস্থ্য উন্নত হইতে 1.5 থেকে মাত্র 2 মাস লাগবে। আপনি চিন্তা করেন, আপনি আপনার কষ্টার্জিত অর্থ আপনি হার্টের ডাক্তারের কাছে দিবেন, আপনার এই দামি হার্টটাকে ছুরি কাছে চালানোর জন্য তার কাছে তুলে দিবেন, নাকি জ্ঞানসয়া প্রোটিন আপনি ব্যবহার করে আপনার হার্টটাকে আপনি সুস্থ রাখবেন? সিদ্ধান্ত আপনার হাতে। হার্ট কিন্তু একটা, এই একটা হার্টের যত্নের জন্য একটা প্রোডাক্টই যথেষ্ট, সেটা হচ্ছে জ্ঞান সয়া প্রোটিন। তারপরে আসেন, আমরা এখন যা কিছু খাচ্ছি আমাদের কিন্তু হজম হচ্ছে না, আমাদের পেট ফুলে যাচ্ছে, পেটটাকে একটু বড় করতে হচ্ছে খাওয়ার পরে, একেবারে উস্কো খুস্কো ভাব, অনেক বেশি পরিমাণে ডিপ্রেশন খাওয়ার পরে, অনেক বেশি পরিমাণ ডিপ্রেশন। খাওয়ার আগে কিন্তু অনেক কাজ করেছেন, খাওয়ার পরে আর চলতেছে না, মনে হয় যেখানে আছে সেখানে শুয়ে পড়ি, এই ধরনের একটা অবস্থা। এর একমাত্র কারণ হচ্ছে আপনার হজম প্রক্রিয়া কি হচ্ছে, স্বাভাবিকভাবে কাজ করছে না। আপনার ডাইজেস্টিভ ট্র্যাকটা আছে, স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইন, সেটা কি হয়ে গেছে, আস্তে আস্তে অসল অসল হয়ে গেছে, ওই যে 5 পয়সার মতো হয়ে গেছে। 5 পয়সা কি এখন চলে?
আপনার হজম প্রক্রিয়াও কিন্তু 5 পয়সার মতো হয়ে গেছে। এই অচল হজম প্রক্রিয়াটাকে স্বাভাবিকভাবে স্বাভাবিক অ্যাক্টিভিটিতে নিয়ে আসবে হচ্ছে যে জ্ঞান সয়া প্রোটিন। তার মানে বুঝতে পারছেন, প্রতিদিন সকালবেলা যে আপনার বাউল হচ্ছে না, আপনার 2-3 দিন 4 দিন ধরে কিন্তু আপনার বাউল, আপনি অ্যাবোলাক খাচ্ছেন, আপনি ডাক্তারের সাথে পরামর্শ করে বিভিন্ন ধরনের ড্রাগ না নিলে, গ্যাসের ওষুধ না নিলে কিন্তু সমস্যা হচ্ছে, সেই জায়গায় কিন্তু আপনার এই ডাইজেস্টিভ ট্র্যাক্টটাকে ঠিক করে দিবে হচ্ছে যে জ্ঞান সয়া প্রোটিন। বেশি ওজন, 3 মাস পর পর প্যান্ট চেঞ্জ করতে হয়, জামা চেঞ্জ করতে হয়, বেল্ট আপনার ক্ষয় হয়ে যায়, বেল্ট মনে হয় ছিঁড়ে যাবে, দুপুরে খাওয়ার পর তো আর চেয়ারে বসা যায় না, এই ওষুধ সেই ওষুধ, এই পরামর্শ ওই পরামর্শ, ফেসবুক থেকে সোশ্যাল মিডিয়া থেকে এই প্রোডাক্ট ওই প্রোডাক্ট, অনেক কিছু আপনি ট্রাই করেছেন, শেষ পর্যন্ত আপনি জিমনেশিয়ামে পর্যন্ত ভর্তি হয়েছেন, কিন্তু 15-20 দিন পরে শরীরে এমন ব্যথা হয়েছে, কনসেপ্ট বাজি আজও তাই কালো যাই, আর জিমে যাব না, ওজন আপনার ওষুধ খাই কমাইতে হবে। আপনি এই ড্রাগ ওই ড্রাগ, এই ক্যাপসুল ওই ক্যাপসুল বিভিন্ন ভাবে চেষ্টা করছেন, কিন্তু ওজন কমছে না। একটা মাত্র সলিউশন আমি আপনাকে বলে দিচ্ছি, প্রাকৃতিক, 100% ন্যাচারাল। ওজন কমানোর পরে আপনার স্ট্যামিনা কমবে না, চামড়ায় ভাঁজ পড়বে না, দুর্বলতা কাজ করবে না, চোখের নিচে কালি জমবে না, অনেক বেশি পরিশ্রম করতে পারবেন, আরো বেশি ফিট হবেন, আপনার ওয়াইফ আপনাকে জেলাস করবে, আপনাকে আপনাকে বলবে যে থাক আর কমাইও না, মানে আপনি ওনার থেকে আরো অনেক বেশি ফিট হয়ে যাচ্ছেন, উনি এখন ভয় পাচ্ছেন যে আসলে আপনি যদি ওজন কমাই এভাবে আরো বেশি ফিট হয়ে শাহরুখ খানের মতো হয়ে যান, তাহলে কিন্তু ঝামেলা পাকাই যেতে পারে। এজন্য আমি আপনাকে বলবো যে আপনি জ্ঞান সয়া প্রোটিনটাকে বন্ধু ভেবে এটা ব্যবহার করা শুরু করেন, যে এটা আপনার ওজন কিভাবে কমাবে। দুর্দান্ত একটা প্রোডাক্ট, দুর্দান্ত একটা প্রোডাক্ট, ওজন কমানোর ক্ষেত্রে 100% অথেন্টিক একটা প্রোডাক্ট হচ্ছে জ্ঞান সয়া প্রোটিন। সো বন্ধুরা, আপনি যখন এটা খাবার গ্রহণের আগে গ্রহণ করবেন তখন এটা ওজন কমাবে, কিন্তু আপনি যখন এটা খাবার খাওয়ার পরে গ্রহণ করবেন তখন কিন্তু ওজন বাড়াবে। আবার রিপিট করছি, আপনি যখন খাবার গ্রহণের আগে খাবেন জ্ঞান সয়া প্রোটিন, তখন কিন্তু আপনার ওজন কমাবে, আর খাবার গ্রহণের পরে যখন আপনি গ্রহণ করবেন জ্ঞান সয়া প্রোটিন, তখন আপনার ওজন কিন্তু বাড়াবে। তার মানে এটা অটো প্রোডাক্ট। যেমন আমি খাবার গ্রহণের আগে খাচ্ছি, আমি ওজন কমাইতে চাই, আমি ওজন কমাতে চাই, অলরেডি আমার ওজন অনেক কমেছে, বাট আরো কমাতে চাই, আরো কমাতে চাই। হতে পারে আপনি হয়তো যেমন আমি কিছুদিন আগে আমার গ্রামের বাড়িতে গেলাম, আমার অনেক আত্মীয় স্বজন বলতেছে কি ব্যাপার পলাশ, তুমি অসুস্থ কিনা? ঠিক আছে, গ্রামের লোকজন চায় আপনি একটু মোটা সোটা থাকলে, হাট্টা কাট্টা থাকলে, মানে একটু ডোসা টোসা বাইরে থাকলে এরা মনে করে যে কি না, এই শহরে থাকে, এই অনেক সুস্থ অনেক ফিট। আমি জানি আমার শরীরের যত্ন নিতে হলে কি করতে হবে, আসলে আমার ওজন কমাইতে হবে। আমার ওজন ছিল 88 কেজি, এখন আমার ওজন হচ্ছে 74 কেজি, কিন্তু আমি আরো 6 কেজি কমাইতে চাই, আর এই 6 কেজি কমানোর দায়িত্ব আমি পুরোপুরি তুলে দিয়েছি জ্ঞান সয়া প্রোটিনের সাথে। আপনার সাথে আপনি আজকে এই ভিডিওটা কিন্তু রেকর্ড হচ্ছে, এটা ইউটিউবে যাবে, আপনার সাথে আমার দেখা হবে, আপনার সাথে আমার কথা হবে। আপনি যদি ওজন কমাতে চান তাহলে খাওয়ার আগে খাবেন, ওজন বাড়াতে চাইলে খাওয়ার পরে খাবেন। সো বন্ধুরা, আমি একেবারে লাইভ আপনাদের সাথে কথা বলতেছি, আমি নিজে কিন্তু এই জ্ঞান সয়া প্রোটিনটা আমি খাচ্ছি। সো আপনি এই প্রোডাক্টটাকে আপন ভেবে আপনি এভাবে করে সুন্দরভাবে তৈরি করতে পারেন। এই সুন্দর তৈরি করার পরে এটাকে টেস্ট নিয়ে 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 একটু চুমুক দিয়ে 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 আস্তে 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 করে এটাকে খান, এটা টেস্টটা নেন, এটার ফিলিংসটা নেন। এটা একবার খাওয়ার পর আপনি এমন প্রেমে পড়বেন যে 3 বেলায় আপনার খাইতে মন চাইবে যে না 3 বেলায় খাই। 3 বেলা খাওয়ার দরকার নাই, মাত্র 2 বেলাতে খান, সকালে এবং আপনার রাতে। যারা ওজন কমাইতে চাই ব্রেকফাস্টের আগে খাবো, রাতে ডিনারের আগে খাবো। যারা ওজন বাড়াইতে চাই ব্রেকফাস্টের পরে খাবো, ডিনারের পরে খাবো। আপনি বুঝতেই পারবেন না যে আসলে আমি কোন প্রোডাক্ট নিয়ে আপনার সাথে কথা বলতেছি। যতক্ষণ পর্যন্ত আপনি না খাবেন, না খাওয়াবেন, আপনি আপনার পরিবারকে না খাওয়াবেন, ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না। দুর্দান্ত অসম একটা প্রোডাক্ট লাইবন প্রোডাক্ট মার্কেটিং আপনার তৈরি করেছে। আমি সম্মানিত ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাই, সম্মানিত ডিরেক্টর অপারেশনকে স্পেশালি ধন্যবাদ জানাই, যে উনার প্রোডাক্ট সিলেকশন, প্রোডাক্টের কোয়ালিটি, প্রোডাক্টের টোটাল বিষয়গুলোকে এমন ভাবে প্রকিউর করেছেন যে আসলেই বাজারে অপ্রতিদ্বন্দ্বী একটা প্রোডাক্ট। আমি বিশ্বাস করি যে আগামী 6 মাস পরে শুধু লাইবনের এই জ্ঞান সয়া প্রোটিন মানুষের কাছে সবচেয়ে প্রিয় একটা প্রোডাক্টের স্থান দখল করে নিবে। সো বাজারে আপনার এই প্রোডাক্টটা জনপ্রিয়তার অন্যতম কারণ হচ্ছে যে আপনি, আমি, আপনি হবেন রোল মডেল, আমি হব রোল মডেল।
সো বাজারে যখন আপনার এটার কাটতি শুরু হবে, তখন কিন্তু আপনি দেখবেন অ্যাভেলেবেল কিন্তু এটা আপনার পাওয়াটা আপনার জন্য অনেক চ্যালেঞ্জ হয়ে যাবে। এখনই আপনি সংগ্রহ করেন, এখনই আপনি আপনার ওজন কমান অথবা বাড়ান, যাই কিছু করেন সেটা আপনি এখনই করা শুরু করেন। এর পরবর্তী ধাপে আমরা আরেকটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে লাইভন টক্সিন ক্লিনজার। টক্সিন নাম শুনেই বর্জ্য, পরিষ্কারক। আজকের দিনে দেখুন, আজকের দিনে আপনি যে পরিমাণ খাবার গ্রহণ করেছেন, সেখানে যদি এই ধরনের প্রাকৃতিক প্রোডাক্ট না থাকে, তাহলে আপনি 100 গ্রাম খাবারের মধ্য দিয়ে আপনার শরীরে 70 গ্রাম টক্সিন আপনার শরীরে চলে গেছে। এটা আমার তথ্য না, এটা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ডেটা। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছেন বাংলাদেশের মানুষ যদি দৈনিক 100 গ্রাম খাবার গ্রহণ করে, তাহলে 70 গ্রাম ইউরিয়া এবং পেস্টিসাইড, ইউরিয়া মানে বুঝতে পারছেন সার, সার খাইছেন সার, আর পেস্টিসাইড মানে হচ্ছে কীটনাশক খাইছেন। কি মজা! আমাদের দেশের এখন খাবারের দোকানগুলোতে মানুষ যে কি পরিমাণ ভিড় করে, রাতের 12টা 1টা পর্যন্ত একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছে, তুলে দিচ্ছে, খাওয়ার পরে আবার আপনার কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, আবার লাচ্ছি খাচ্ছে, আবার হচ্ছে বোরহানি খাচ্ছে। আহ কি মজা! গ্রিল গুলো ঘুরতেছে এইভাবে এইভাবে, কালো কালো হয়ে যাচ্ছে, আর এগুলাকে নান দিয়ে পরোটা দিয়ে এমন ভাবে মশলাই খাচ্ছে, কি টেস্ট, কি মজা! বিরিয়ানি, তারপরে আপনার কাচ্চি, এই সেই কত কি, আল্লাহ 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 আল্লাহ, জিহ্বায় একেবারে লেগে থাকবে। আহ কি মজা! আপনি জানেন না যে আপনি যে বিষ খাচ্ছেন, প্রতি পদে পদে আপনি বিষ খাচ্ছেন। এই বিষগুলোকে শরীর থেকে যদি বের করতে চান, তাহলে আপনার প্রয়োজন হচ্ছে টক্সিন ক্লিনজার। অর্থাৎ এভরিডে আপনার শরীরে বিষ যাচ্ছে, এভরিডে আপনি যদি টক্সিন গুলোকে বের করতে না পারেন, তাহলে কি হতে পারে সামনের আলোচনা আপনি বুঝতে পারবেন। আপনার পরিবারের প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক সদস্যের জন্য টক্সিন ক্লিনজার হচ্ছে আপনার একেবারে ওয়াজিব প্রোডাক্ট। ওয়াজিব প্রোডাক্ট। প্রতিদিন খাবারের আগে, সকালে এবং রাতে আপনি এই টক্সিন ক্লিনজার যদি গ্রহণ না করছেন, তাহলে আপনি আপনার শরীরকে রীতিমতো কুড়াল দিয়ে কি করতেছেন, আঘাত করতেছেন, কুড়াল দিয়ে আঘাত করতেছেন, রক্তকরণ হচ্ছে কিন্তু আপনি দেখতেছেন না। হঠাৎ করে যখন আপনি অসুস্থ হয়ে পড়বেন, তখন দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যাবেন, তখন কিন্তু আর কোনো ধরনের রাস্তা থাকবে না। কারণ এই প্রাকৃতিক প্রোডাক্ট গুলো গ্রহণ করতে হয় সুস্থ থাকা অবস্থা। আপনি খাবার কি অসুস্থ হলে বেশি খান, নাকি সুস্থ থাকতে বেশি খান? খাবার আপনি সুস্থ থাকতে বেশি খান, তাহলে আপনাকে প্রাকৃতিক প্রোডাক্ট, এটাও খাবার, এটাও আপনাকে সুস্থ থাকতে খেতে হবে। কারণ এই প্রোডাক্ট গুলো আপনার শরীরে যত টক্সিন আছে, সকল টক্সিন গুলোকে বের করে দিবে। দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন কারণে, যেমন আমি যদি আপনাকে 3টা পয়েন্ট বলি, টক্সিন আমাদের শরীরে 3টে উপায় আসছে: পানি পান, বাতাস গ্রহণ, খাবার গ্রহণ। কোনটা বন্ধ করতে পারবেন বলেন তো? আজকে আমরা যারা ঢাকা শহরে আছি, ঢাকা শহরের মানুষ, একদম পুরো বাংলাদেশের মানুষ, আমরা বাতাসের সাথে 0.3 গ্রাম করে ময়লা খাচ্ছি বাতাস থেকে। এখন আপনি বলেন যে আপনি বাতাসের এই ময়লাগুলো পরিষ্কার করার জন্য, মশা মারার জন্য আপনি নেট কিনছেন, মশা থেকে বাঁচার জন্য আপনি মশারি কিনছেন, পানির ময়লা যাতে আপনার বডিতে না ঢুকে এই জন্য আপনি হয়তো কি কিনছেন, আপনার পানির ওই যে জার কিনছেন, অথবা আপনি মেশিন কিনেছেন। কিন্তু বাতাসের ময়লাগুলো থেকে বাঁচার জন্য আপনি কি কিনেছেন বলতে পারবেন? বাতাস কি বাজার থেকে কিনে খান বিশুদ্ধ 1 নম্বর বাতাস? কোথাও যাওয়ার সময় এসি বাস, ট্রেনে আসার সময় এসি বগি, প্লেনে যাওয়ার সময় বিজনেস ক্লাস, কিন্তু শরীরে যে বাতাস প্রবেশ করাচ্ছেন, প্রতিদিন যে 550 গ্যালন বাতাস সেবন করতেছেন, এটার মধ্যে যে 0.3 গ্রাম টক্সিন আপনার ফুসফুসে গিয়ে জমতেছে, এটার জন্য কি করেছেন? কি ইয়াং, কি যুবা, বাতাস গ্রহণ করা ছাড়া কেউ কি আছে? সবাই কিন্তু বাতাস গ্রহণ করছে, ছোট বাচ্চাটাও কিন্তু বাতাস গ্রহণ করছে, ঠিক আছে? কিন্তু তার ইমিউনিটি আর আপনার ইমিউনিটি ভিন্ন। এজন্য আপনি যখন 30, 35, 40-এ পড়তেছেন, তখন দেখা যাচ্ছে আপনার ফুসফুস অনেক দুর্বল হয়ে গেছে, ফুসফুস পুরাটা টক্সিক ফুসফুস হয়ে গেছে। এই টক্সিন ক্লিনজার আপনার ফুসফুসটাকে পরিষ্কার করবে, এবং এই টক্সিন ক্লিনজার আপনাকে 100% টক্সিন মুক্ত রাখবে। বিশেষ করে আমরা যখন খাবার গ্রহণ করি, আমাদের খাবারগুলো গিয়ে কোথায় জমে? আপনার স্মল ইন্টেস্টাইনে। ধরুন আমার এটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন। এখন স্মল ইন্টেস্টাইনের মধ্যে যখন খাবারগুলো জমে, তখন খাবারের ময়লাগুলো স্মল ইন্টেস্টাইনের নিচের লেয়ারে কিন্তু কি হয়ে যায়, আপনার লেগে যায়।
লাগতে লাগতে এটা আস্তে 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 স্তরটা বড় হতে থাকে। একটা সময় কিন্তু খাবারের যে অ্যাবজর্বেশন ক্যাপাসিটি অর্থাৎ নিউট্রিশন, এখান থেকে ভিটামিন, মিনারেলস, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লুকোজ, এগুলো বডি আর পাচ্ছে না, কারণ নিচের স্তরের মধ্যে একেবারে গাদের মতো করে টক্সিন জমে গেছে। এখন এতে কি হচ্ছে? আপনি ঘন ঘন অসুস্থ হচ্ছেন, এই রোগ সেই রোগ, এই ডাক্তার ওই ডাক্তার, আপনাকে ঘন ঘন ডাক্তার কাছে যেতে হচ্ছে। আপনি আপেল খাচ্ছেন, বেদানা খাচ্ছেন, আঙ্গুর খাচ্ছেন, আপনি ওই যে দামি দামি ফল ফলাদি খাচ্ছেন, আপনি পেঁপে খাচ্ছেন, কোনো কিছুই আপনার, আপনি কবুতর মাংস খাচ্ছেন, আপনি হাঁসের মাংস খাচ্ছেন, হাঁসের ডিম খাচ্ছেন, প্রচুর পরিমাণে খাবার খাচ্ছেন, বাট আবার ডাক্তার কাছেও যাচ্ছেন, কিন্তু কোনো কিছু আপনার কাজ হচ্ছে না। কাজ হবে কিভাবে? আপনার বডির যে অ্যাবজর্বেশন ক্যাপাসিটি এটা তো জিরো হয়ে গেছে। এই অ্যাবজর্বেশন ক্যাপাসিটিকে যদি আপনি আবার স্বাভাবিক জায়গায় নিয়ে আসতে চান, তাহলে আপনাকে টক্সিন ক্লিনজার গ্রহণ করতে হবে। একেবারে কম একটি বিষয়, যখন আপনার বডিতে টক্সিন জমা হয় তখন আপনি হন গ্যাস্ট্রিকের পেশেন্ট, বুক জ্বালা পোড়া করে, আপনি এখন গ্যাসের ওষুধ ছাড়া চলে না। একটা টক্সিনকে দূর করার জন্য আরেকটা টক্সিন আপনার বডিতে আপনি নিচ্ছেন, ওই যে বিষ দিয়ে বিষ কাটা। ঠিক আছে? তাহলে আপনার কি করতে হবে? কঠিন গ্যাস্ট্রিক এবং বুক জ্বালা পোড়া থেকে যদি আপনি প্রাকৃতিক ভাবে রেহাই পেতে চান, আপনাকে বেছে নিতে হবে আমাদের লাইভনের টক্সিন ক্লিনজার, মাত্র আধা ঘন্টায় সলিউশন। ইভেন আপনার অন্ত্রে যদি ঘা হয়ে যায়, আলসার, আলসার মানে ফুটা, ঘা হয়ে গেছে, অর্থাৎ জ্বলতে জ্বলতে হাইড্রোক্লোরিক অ্যাসিড ওখানে একেবারে ফুটা করে ফেলছে, এই ছিদ্রটাকেও যদি আপনি বন্ধ করতে চান, ছিদ্রটাকে যদি আবার ন্যাচারালি আপনি আপনার কি করতে চান, সারিয়ে তুলতে চান, যেটাকে সায়েন্সের ভাষায় বা মেডিকেলের ভাষায় বলা হয় রিজেনারেট, সেল রিজেনারেট করে সেই জায়গাটা আবার কি করবে, আপনার স্বাভাবিক জায়গায় চলে আসবে। এই জন্য আপনার দরকার হচ্ছে টক্সিন ক্লিনজার। কেন, কিভাবে করবে, সেটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। আপনার গলা জ্যাম হয়ে থাকে, আপনার খাবার নামে না, অথবা খাবার গ্রহণের পরে মনে হচ্ছে এখানে কোনো বিরাট আকারের কোনো বাঁধ, তিস্তার বাঁধ আপনার গলার ভিতরে বেঁধে গেছে, তিস্তার বাঁধ। ঠিক আছে? এই তিস্তার বাঁধ আপনার কি হয়ে যাবে, আপনার ওই যে সিলেটের পাহাড়ি ঢলে ইন্ডিয়ার যেই আপনার ওই যে বাঁধ ছেড়ে দেওয়ার পরে যে ঢলটা নামে, ওইরকম করে আপনার এই টক্সিন ক্লিনজার খাওয়ার পরে আপনার ওই গলার বাতটা কিন্তু আপনার শরীরের ভিতরে চলে যাবে, অর্থাৎ আপনার গলাটা 100% পরিষ্কার হয়ে যাবে। এটাকে মেডিকেল সায়েন্সের ভাষায় বলা হয় সোয়ালুজ, অর্থাৎ সোয়ালুজ হয়েছে আপনার বডিতে, এখানে খাবার কিন্তু স্টোমাকে চলে গেছে, কিন্তু মনে হচ্ছে যে এই জায়গায় সব খাবার জমে আছে, মনে হয় যে এখনই আপনি বমি করে বের করে ফেলবেন, এখনই মনে হয় যে কিছু একটা বের হয়ে যাবে, একটা মানে সবসময় একটা দ্বিধাদ্বন্দ্বে থাকেন, কনফিউশনে থাকেন, একটা অস্বস্তিতে থাকেন, মারাত্মক একটা অস্বস্তিতে আছেন, কোন ড্রাগ কিন্তু এখন আর কাজ করতেছে। এই বিষয়টাকে কিন্তু আপনার সলভ করবে হচ্ছে টক্সিন ক্লিনজার। প্রোডাক্ট সম্পর্কে আপনাকে জানতে হবে, আপনি প্রোডাক্ট নিয়ে বসে থাকলে হবে না, প্রোডাক্ট আপনার নিজেকে ব্যবহার করতে হবে, স্টাডি করতে হবে, এবং লোকজনের সাথে আপনার শেয়ার করতে হবে। প্রতিটা ঘরে প্রতিটা মানুষের কাছে প্রবলেমের ডাব্বা নিয়ে মানুষ বসে আছে, আর আপনার কাছে সলিউশনের ডাব্বা আছে, কিন্তু আপনার কাছেও ডাব্বা আছে, উনার কাছেও ডাব্বা আছে, দুই ডাব্বা আলাদা হয়ে আছে, কারণ ইনফরমেশনের গ্যাপ। এই ইনফরমেশনের মাঝখানে দেখবেন ট্রেনের দুইটা বগি কিন্তু লাগাইতে হলে কিন্তু মাঝখানে লোহার সংযোগ ঘটাইতে হয়। আপনাকে ওই ডাব্বা দুইটাকে একসাথে করতে হলে আপনাকে ইনফরমেশন লাগবে স্যার। আপনার কাছে ইনফরমেশন যদি না থাকে, তাহলে আপনি কিন্তু সেটা করতে পারবেন না। আপনি দেখেন প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ওয়াশরুমে গিয়ে বের হচ্ছে না, বিশেষ করে যারা ব্যাচেলার থাকেন। আপনি বুঝতে পারবেন, আপনার ডেটা দেখলে আপনি বুঝতে পারবেন, আপনার ওয়াশরুম হচ্ছেন একটা, এক রুমে থাকে 5 জন 7 জন 6 জন 3 জন, একজন গেছে তো সে আর আধা ঘন্টা বের হওয়ার কোনো খবর নাই। কি অবস্থা বলেন তো? সেই ভিতরে কষ্ট পাচ্ছে, আপনি বাইরে কষ্ট পাচ্ছেন। এই কষ্ট পাওয়ার অন্যতম কারণ হচ্ছে কোষ্ঠকাঠিন্য। এই কোষ্ঠকাঠিন্য এখন যদি আপনি প্রতিরোধ না করেন, আপনি কিছুদিন পরে ফাইলসের পেশেন্ট হবেন। ফাইলসের আবার 4টা গ্রেড আছে। প্রথম গ্রেডে আপনার আস্তে আস্তে করে রক্ত যাবে, টকটকে রক্ত যাবে, দ্বিতীয় গ্রেডে আপনার সেই জায়গায় পুজ হয়ে যাবে, তৃতীয় গ্রেডে গ্যাস হয়ে যাবে, চতুর্থ গ্রেডে ক্যান্সার হয়ে যাবে। তার মানে আপনি এখন প্রি প্রাইমারি ক্যান্সারের একজন পেশেন্ট, যিনি বাথরুমে আধা ঘন্টা বসে আছেন। এই জায়গা থেকে আপনাকে মুক্ত করবে টক্সিন ক্লিনজার। তাহলে বুঝতে পারতেছেন কত বড় দামি প্রোডাক্ট আপনার হাতে আছে, আপনি এখন দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন। এটা আপনার সংগ্রহে আনা উচিত কিনা বলেন তো? একবার যদি ক্যান্সার হয়ে যায়, তাহলে আপনাকে কে বাঁচাবে? কে কার পায়ুপথ আপনাকে ধার দিবে যে ভাই আমারটা দিয়ে আপনি বাথরুমটা সারেন? সম্ভব? সম্ভব না। স্বয়ং স্ত্রীও তখন আপনাকে ছেড়ে চলে যাবে। এই কঠিন অবস্থা থেকে মুক্তির জন্য সম্ভাব্য এখন যে ছোট ছোট অবস্থাগুলো আছে, যেমন কোষ্ঠকাঠিন্য, গ্যাসের সমস্যা, গলায় বিধি আছে, এই জিনিসগুলোকে আপনার সলভ করতে হবে, আর সেই সলভের একমাত্র নাম হচ্ছে যে আপনার টক্সিন ক্লিনজার।
টক্সিন ক্লিনজার আপনাকে টক্সিন নির্গমনের পথ, শরীর থেকে টক্সিন বের করে দেয়, যা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার এনার্জিটাকে বুস্ট করবে। টক্সিন মুক্ত হওয়ার ফলে আমাদের শরীর আরো এনার্জেটিক হবে। চামড়ার যত্ন নিবে, দেখেন আপনার ত্বক আরো উজ্জ্বল করবে, কোমল হবে। আপনি অনেক বেশি তুত্তু তুত্তু রা রা রা, অর্থাৎ আপনার শরীর ত্বকগুলো অনেক বেশি কি হবে, কোমল হবে, সবাই ধরতে চাইবে, আপনার অনেক বেশি অ্যাট্রাকটিভ হয়ে যাবে। এখন দেখবেন যে আপনার ত্বক অনেক হার্ড হয়ে গেছে, অনেক হার্ড, হ্যামারের মতো হয়ে গেছে। এই জিনিসগুলোকে অনেক সফট করবে হচ্ছে টক্সিন ক্লিনজার। হার্ড হওয়ার অন্যতম কারণ হচ্ছে আপনার বডিতে অনেক টক্সিন জমে গেছে। জামা যেটা ময়লা হয় দেখেন সেটা অনেকটা হার্ড হয়ে যায়, যখন এটা পরিষ্কার করা হয় অনেক বেশি সফট হয়ে যায়। টক্সিন ক্লিনজার আপনাকে দ্রুত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, আপনার বডির মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি পরিমাণে তৈরি করবে হচ্ছে টক্সিন ক্লিনজার। মনে আছে করোনার সময়ে আমাদেরকে বলা হতো যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান। আচ্ছা, এটা কি ওই সময়ের জন্য নাকি সারা জীবনের জন্য ছিল? রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের প্রত্যেকটা মানুষের দরকার। এছাড়া হজম শক্তি বৃদ্ধি করা হচ্ছে টক্সিন ক্লিনজার। আপনি যত ভারী খাবার খান তার আগে যদি আপনি টক্সিন ক্লিনজার গ্রহণ করেন, মোটামুটি 6 ঘন্টার মধ্যে ক্লিয়ার, 6 ঘন্টার মধ্যে এটা প্রসেস হয়ে যাবে, আপনার ডাইজেশন হয়ে যাবে। যেমন মাংস, বিশেষ করে গরু মাংস কিন্তু আপনার 24 ঘন্টা, অনেক সময় আপনার 24 থেকে 30 ঘন্টা সময় লাগে, কিন্তু আপনি যদি টক্সিন ক্লিনজার গ্রহণ করেন মাত্র 6 ঘন্টায় কিন্তু এটা প্রসেস হয়ে যাবে। এবং এটাকে বলা হয় অ্যান্টিঅক্সিডেন্টের পাওয়ার হাউস। অ্যান্টিঅক্সিডেন্টটা কি? অ্যান্টিঅক্সিডেন্ট বুঝতে হলে আপনাকে অক্সিডেশনটা বুঝতে হবে। অক্সিডেশন হচ্ছে মরিচা। আপনি দেখবেন লোহার মরিচা থেকে রক্ষা করার জন্য আমরা নিকলিং করি, আমরা ইলেকট্রোপ্লেটিং এর প্রলেপ দেওয়া হয়। আজকাল কোনো ফার্নিচার কিন্তু রং বা ইলেকট্রোপ্লেটিং এর প্রলেপ ছাড়া কিন্তু নাই। আমাদের সেলগুলো প্রতিদিন বিভিন্ন কারণে ড্যামেজ হচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি সেল ড্যামেজ হচ্ছে। আমরা যে খাবারগুলো গ্রহণ করছি সেই খাবারগুলো থেকে আমাদের বডি অ্যান্টিঅক্সিডেন্ট পায়, আর এই অ্যান্টিঅক্সিডেন্ট দিয়ে সেই ক্ষতিকর সেলগুলোকে আবার কি করে, রিপেয়ার করে। টক্সিন ক্লিনজার হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্টের পাওয়ার হাউস। অর্থাৎ আপনার বডিতে যে পরিমাণ কোষ ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোকে রিকভারি করার জন্য টক্সিন ক্লিনজার আপনাকে সাপোর্ট করতে পারে, কারণ এখানে প্রাকৃতিক ইনগ্রেডিয়েন্টস গুলোতে আপনার প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টের সাপোর্ট রয়েছে। ধরুন একজন ব্যক্তি লিভারের পেশেন্ট, 40 বছর পর পর জানা গেল যে উনার লিভার ড্যামেজ হয়ে গেছে। আচ্ছা, লিভার কি দিয়ে তৈরি? বসুন্ধরা সিমেন্ট? হ্যাঁ, আপনার জিপিএস ইস্পাত দিয়ে তৈরি লিভার? লিভার সেল দিয়ে তৈরি। লিভার কেন ড্যামেজ হয়েছে? কারণ লিভারের সেলগুলো ড্যামেজ হয়েছে প্রতিদিন, কিন্তু সেটা রিকভারি করে নাই। ঠিক আছে? একজনের কিডনি ড্যামেজ হয়েছে, কেন? কিডনি কি আপনার ওই যে পদ্মা সেতু যা দিয়ে তৈরি করা হয়েছে, কিডনি কি তা দিয়ে তৈরি করা হয়েছে? না, কিডনি তৈরি হয়েছে সেল দিয়ে। প্রতিদিন যে সেলগুলো ড্যামেজ হয়েছিল সেই সেলগুলো আর রিকভারি করে নাই, বিদায় একটা সময় একটা সার্টেন পিরিয়ড পরে জানা গেল যে কিডনি ড্যামেজ হয়েছে। এভাবে প্রত্যেকটা অর্গান, ব্রেইন হ্যামারেজ হয়েছে, কেন হয়েছে? কারণ ব্রেইনের সেলগুলো আর রিকভারি করে নাই। ঠিক আছে? হার্ট, হার্ট কেন আপনার অকার্যকর হয়েছে? কারণ হার্টের সেলগুলো আর রিকভারি করে নাই। ঠিক আছে? প্যানক্রিয়াস কেন হয়েছে, কেন আজকে আপনি ডায়াবেটিসের পেশেন্ট? কারণ আপনার প্যানক্রিয়াসের সেলগুলো আপনার কি করে নাই, রিকভারি করে নাই। প্যানক্রিয়াসের সেলগুলো আস্তে আস্তে ড্যামেজ হয়ে গেছে। এই সকল ড্যামেজ সেলগুলোকে পুনরায় উজ্জীবিত করবে, পুনরায় রিকভারি করবে, রিজেনারেট করবে, সেটা হচ্ছে যে আপনার টক্সিন ক্লিনজার। স্পেশালি আপনার ব্লাড সার্কুলেশনটাকে অনেক বেশি বৃদ্ধি করবে হচ্ছে টক্সিন ক্লিনজার। আপনার স্কিনের সৌন্দর্যটাকে কয়েক গুণ ডেভেলপমেন্ট করবে হচ্ছে টক্সিন ক্লিনজার। আমি স্পেশালি বলবো আমাদের সাথে যারা যে সকল মা বোনেরা আছেন, আমাদের শোভাকাঙ্ক্ষীরা আছেন, তাদের জন্য যে আপনি টক্সিন ক্লিনজারটা একটা দুইটা ব্যবহার করেন, দেখবেন যে আপনার স্কিন গ্লো করা শুরু করেছে। কোনো কিছু মাখা ছাড়াই, আটা ময়দা সুজি বুঝি আর না বুঝি কিন্তু আমরা প্রতিদিন মাখতেছি। আপনি দেখেন 10 বছর 20 বছর ধরে মাখতেছেন, কিন্তু আপনি দুইটা টক্সিন ক্লিনজার খান, দেখবেন যে সুজি ময়দা মাখার চাইতে আপনি অনেক বেশি গ্লো করতেছেন। যারা আপনার উচ্চ রক্তচাপের ড্রাগ কনজিউম করেন, স্পেশালি যারা ব্লাড প্রেশারের পেশেন্ট আছেন, তাদের জন্য দুর্দান্ত একটা প্রোডাক্ট টক্সিন ক্লিনজার। আপনি যদি নিয়ম মেনে 15 দিন ব্যবহার করেন, 15 দিন পরে আপনি আপনার এই ব্লাড প্রেশারের ড্রাগটাকে আপনি ডিভোর্স দিয়ে দিতে পারবেন। যেখানে ডাক্তার আপনাকে বলছে জীবন যতদিন প্রেশারের ওষুধ ততদিন, না, আপনি এটাকে একেবারে ডিলিট করে দিতে পারবেন, আপনার জীবন থেকে এটাকে মুছে দিতে পারবেন। আপনি এটাকে ক্রস চেক করতে পারবেন যে আপনি এই প্রেশার ওষুধটাকে গুড বাই বলে দিলেন। রক্তের কোলেস্ট্রলের পরিমাণটাকে এটা কমায় হচ্ছে যে আপনার টক্সিন ক্লিনজার। আপনার ব্লাডের দুই দিকে ব্লাড ভেসেলের ভিতরে যদি প্লাগ থাকে সেই প্লাগ গুলাকে পরিষ্কার করে রক্ত সঞ্চালন প্রক্রিয়াটাকে 100% ঠিক করবে, কোলেস্ট্রল মাত্রাটাকে
আপনার রাইট পজিশনে নিয়ে আসবে। HBsAg, লিভার হেপাটাইটিস। হেপা মানে হচ্ছে ফুলা, টাইটিস অর্থাৎ আপনার লিভার ফুলে গেছে, এজন্য আপনি এটা সিমটম হচ্ছে আপনার চোখের রং হলুদ হয়ে গেছে, পরিশ্রম করতে পারতেছে না, গা অনেক জ্বলে, ঘুমাইতে পারেন না, ঠিক আছে? এই বিষয়গুলো অর্থাৎ লিভার সংক্রমণ হলে আপনার কি হয়, লিভার ন্যাশ হয়, লিভার সিরোসিস হয়, আর একবার লিভার সিরোসিস হয়ে গেলে পরবর্তী স্টেজ কিন্তু ক্যান্সার। এই ভয়ঙ্কর রোগগুলোর হাত থেকে তো প্রতিরোধ করবেই, তার পাশে আপনার লিভারটাকে নিরাপদ রাখবে হচ্ছে যে টক্সিন ক্লিনজার। বন্ধুরা, হার হামেশায় এখন আবহাওয়ার কারণে, আমাদেরকে খাবার দাবারের কারণে আমাদের গলা অথবা আমাদের ফুসফুস আপনার কি হয়, খুসখুসে কাশি হয়, গলা অপরিষ্কার হয়ে যায়, গলা জমে যায় আপনার, অনেক সময় আমাদের কাছে আনইজি লাগে, সেই কফ নিঃসরণ প্রক্রিয়াটাকে সচল রাখে হচ্ছে টক্সিন ক্লিনজার। এছাড়াও খুব দামি একটা মেসেজ দিব আপনাকে, যে আপনার মূত্রথলির সংক্রমণ, মূত্রথলির কার্যকারিতাকে আপনার বাড়াবে হচ্ছে টক্সিন ক্লিনজার। তাহলে আপনি এতক্ষণে বুঝতে পারছেন যে আপনার বডির কোন অর্গান গুলোকে প্রোটেক্ট করবে টক্সিন ক্লিনজার, কোন কোন জায়গায় এটা ভাইটাল রোল প্লে করবে টক্সিন ক্লিনজার, কোন জায়গায় করবে না। আমি কোন অর্গান নিয়ে কথা বলি নাই, যে আপনার বেশি বেশি আপনার ইউরিন ক্লিয়ার হচ্ছে না, আপনার ইউরিন গন্ধ, আপনার প্রস্রাবে জ্বালা পোড়া করে, আপনার প্রস্রাবের মধ্যে প্রচুর পরিমাণে দুর্গন্ধ হয়, এই সকল ইস্যুগুলোকে ন্যাচারালি সলভ করবে হচ্ছে টক্সিন ক্লিনজার। এরপরে আসেন, আপনি তো এখন বস হয়ে গেছেন, আপনার পেট অনেক বড় হয়ে গেছে, কিন্তু এই বড় পেট আপনার কাছে একটা অশান্তির একটা কারণ হচ্ছে যে আপনার, যে আপনি ওজনটা কমাইতে চান। আপনি টক্সিন ক্লিনজার এবং গানোসয়া প্রোটিন দুইটাকে একসাথে নিন, আপনি দেখবেন যে 1 মাসের মধ্যে আপনার 3 থেকে 4 কেজি নাই, ঠিক আছে? আপনার 3 থেকে 4 কেজি নাই হয়ে গেছে। আপনি অনেক প্যান্ট শার্ট কিন্তু আপনার চেঞ্জ করতে হবে। সো সেটার যদি বাজেট থাকে, আমি বলবো যে টক্সিন ক্লিনজার এবং গানোসয়া প্রোটিনটা একসাথে ধরে ফেলেন। কারণ আমার অনেকগুলো শার্ট প্যান্ট কিন্তু আপনার বাদ দিতে হয়েছে, যে যেগুলো আমার এই প্রোডাক্ট ব্যবহার করার কারণে আমি অনেক ওজন কিন্তু হারাইছি। আমি ইচ্ছে করছি যে আমি আরো ওজন হারাবো ইনশাল্লাহ, আরো 6 কেজি আমি কমাবো ইনশাল্লাহ। দেহের ক্ষতিকর চর্বি জমতে দেয় না। কিছু প্রয়োজনীয় চর্বি আছে যেগুলো উপকারী, কিন্তু কিছু অপ্রয়োজনীয় চর্বি আছে যেগুলো ক্ষতিকারক, ঠিক আছে? আপনার দরকার হচ্ছে 5, কিন্তু আপনি আছেন 25। আপনার বিএমআই দরকার হচ্ছে যে 18 থেকে 24, আপনার বিএমআই আছে 28 থেকে 32। আপনি ভয়ঙ্কর একটা জোনে আছেন, আপনার বিএমআই কমাতে হবে, অর্থাৎ অপ্রয়োজনীয় চর্বিগুলোকে আপনার বডি থেকে তাড়াইতে হবে। কিভাবে তাড়াবেন? মশা কিন্তু আপনার ওই শলা নিলে তাড়ায়, ম্যাট নিলে তাড়ায়, ঠিক আছে? কিন্তু চর্বি ওই ম্যাট নিলে তাড়াবে না, আপনাকে এই টক্সিন ক্লিনজার গ্রহণ করতে হবে, অপ্রয়োজনীয় চর্বিগুলো আপনার শরীর থেকে কিন্তু আপনার চলে যাবে। তো এটা আমরা কিভাবে খাবো? খাবারের নিয়ম হচ্ছে 1 চা চামচ পাউডার 1 কাপ পানিতে আমরা 30 মিনিট ভিজিয়ে রাখবো রাতের খাবারের পূর্বে। এরপরে 30-40 মিনিট আগে আমরা খাবো, এবং সকালে একই নিয়ম, নাস্তা করার 30-40 মিনিট পূর্বে আমরা খাবো, এবং এরপরে আমরা নাস্তাটা গ্রহণ করবো। টক্সিন ক্লিনজার প্রতিদিন গ্রহণ করবেন, কারণ ডেইলি আপনি খাবারের সাথে, পানির সাথে এবং বাতাসের সাথে প্রচুর পরিমাণ টক্সিন নিচ্ছেন। এখানে ইয়াং যারা আছেন, যেমন আসলামদের মতো যারা আছেন, তারাও এই টক্সিন ক্লিনজার। আমি বলবো যে যদি আপনি বাতাস গ্রহণ করেন, রূপসা ব্রিজের উপরে দাঁড়িয়ে যদি বাতাস গ্রহণ করেন, তাহলেও আপনার টক্সিন ক্লিনজার খাইতে হবে, কারণ রূপসার আশপাশে প্রচুর পরিমাণে আপনার কলকারখানা আছে। সো আপনি যেখানেই যান, বাগানে থাকেন, শহরে থাকেন, আপনি গ্রামে থাকেন, সব জায়গায়, বাংলাদেশ হচ্ছে বদ্বীপ, যেখানে আপনার সুপেয় পানির বড় অভাব, খাদ্যাভ্যাসের মধ্যে প্রচুর পরিমাণে বিষ আছে, কার্বাইড আছে, আপনার ইউরিয়া আছে, পেস্টিসাইড আছে, আর বাতাসের মধ্যে তো আমরা নিচ্ছি, পানির মাধ্যমে আমরা নিচ্ছি। সো আপনাকে টক্সিন ক্লিনজার গ্রহণ করতে হবে। টক্সিন ক্লিনজার খান, আরো বেশি ফিট থাকেন, জ্ঞানসয়া প্রোটিন খান, প্রোটিনের অভাবটাকে আপনি দূর করেন, এবং ইনশাআল্লাহ এই দুইটা প্রোডাক্ট আপনি গ্রহণ করার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে লাইভন আসলে আপনাকে কোন প্রোডাক্ট গুলো দিছে, এবং আপনি কোন প্রোডাক্ট গুলো নিয়ে আপনি কাজ করতেছেন মাঠে ময়দানে। আপনি নিজে গ্রহণ করেন, অপরকে গ্রহণ